তো আমরা শুরু করবো হচ্ছে কি ধারকের সমবায়। এই সমবায় হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে কি শ্রেণী সমবায়, ঠিক আছে, শ্রেণী সমবায় অর্থাৎ অনেকগুলো ধারককে আমরা পরপর শ্রেণীতে যুক্ত করবো। তো শ্রেণীতে যুক্ত করলে কি হবে, তো চলো আমরা এখানে একটা ধারক নিচ্ছি, তারপর এখানে একটা ধারক নিচ্ছি, তারপর এখানে একটা ধারক নিচ্ছি। এই তিনটে ধারকের মধ্যে আমরা কি করব, কানেকশন করছি, ঠিক আছে। এর সঙ্গে আমরা কি করব, একটা ব্যাটারি দিয়ে দেবো, ঠিক আছে। তো ব্যাটারির বড় দাগটাকে আমরা কি বলি, ব্যাটারির বড় দাগকে আমরা বলি পজিটিভ, আর ছোট দাগকে বলি আমরা নেগেটিভ। প্রথম ধারকের ধারকত্বটা আমরা বলে দিচ্ছি কত, C1, দ্বিতীয় ধারকের ধারকত্ব কত হবে C2, আর তৃতীয় ধারকের ধারকত্ব হবে C3। এইবার কথা হচ্ছে যে এখানে যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে ভি, যে ব্যাটারিটা নেওয়া হয়েছে তার বিভবটা হচ্ছে ভি। সেই বিভবটা কি হবে, প্রত্যেকটা জায়গায় বন্টিত হবে। এখানে হবে V1, এটা হবে V2, আর এটা হবে V3। তো এই দিকটা হয়ে যাবে তোমার সবগুলোতে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। প্রত্যেকটা পাত আলাদা আলাদা আধানে আবিষ্ট হবে, ঠিক আছে। একটা হবে প্লাস আর একটা হবে মাইনাস। কিন্তু যেহেতু এরা শ্রেণী সমবায়ে যুক্ত আছে তাই এরা সম পরিমাণ আধান গ্রহণ করবে, এরা সম পরিমাণ আধান গ্রহণ করবে। তাহলে মনে রাখতে হবে কি, যে শ্রেণী সমবায়ে সমবায়ে প্রতিটি ধারক সমান আধান গ্রহণ করে, ঠিক আছে। তো এখানে আধানের মানটা কি হয়ে যাবে, সমান হবে। আধানের মানটা কি হবে, সমান হবে। কেন, দেখো পরপর যুক্ত করা রয়েছে, তাহলে টোটাল যে আধান, সেই আধানটা কিন্তু তিনজনেই সমানভাবে ব্যবহার করবে। তাহলে এখানে টোটাল বিভবটা কত হবে, তাহলে সেই মোট বিভবটা হয়ে যাবে তোমার কত, মোট বিভবটা হয়ে যাবে তোমার কত, ভি। তাহলে ভি ইকুয়ালস টু কত হবে, V1 প্লাস V2 প্লাস V3, তাই না। তো এবার এখানে আমরা প্রথমে V1টা বার করবো। তাহলে V1টা কত হবে, আমরা জানি C ইকুয়ালস টু কি, Q বাই V। আমরা জানি তো এটা নাকি, C ইকুয়ালস টু কি জানি, Q বাই V, এটা জানি। তাহলে V ইকুয়ালস টু কত হবে, Q বাই C। এই সূত্রটা আমরা জানি তো। এই সূত্র থেকে আমরা কি করব, V1টা বার করবো। তাহলে V1টা কত হবে বলো, Q বাই C1, হবে। V2টা কত হবে, Q বাই C2, আর V3টা কত হবে, Q বাই C3, তিনটে বিভব। দেখো প্রত্যেকটা পাত কি হচ্ছে, একবার প্লাস হবে একবার মাইনাস হবে, একদিকটা প্লাস হবে আর একদিকটা মাইনাস হবে। তিনটে ধারক আমরা নিয়েছি, তিনটে ধারককে আমরা শ্রেণী সমবায়ে পরস্পর যুক্ত করেছি। তাহলে এখানে প্রত্যেকটা ধারক সমান পরিমাণ আধান গ্রহণ করবে, কারণ এটা শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এবং প্রত্যেকটি ধারকের বিভব সেটা কিন্তু আলাদা হবে। তাহলে মনে রাখতে হবে, শ্রেণী সমবায়ে সমান আধান গ্রহণ করবে, কিন্তু প্রত্যেকের বিভবটা কি হবে, প্রত্যেকের বিভব আলাদা হবে। এই লাইনটা মনে রাখতে হবে, বিভব আলাদা হবে। তাহলে শ্রেণী সমবায়ে প্রত্যেকটা ধারক কি হবে, ধারক সমান আধান গ্রহণ করবে, কিন্তু প্রত্যেকের বিভব আলাদা হবে। তো সেখান থেকে আমরা এখানে যদি ভিতে বসাই তাহলে কি পাবো, আমরা ভিতে যদি বসাই তাহলে ভি ইকুয়ালস টু কি পাবো, Q বাই C1, আর এটা কত হয়ে যাবে বলো, Q বাই C2, আর এটা হয়ে যাবে তোমার Q বাই C3। পরপর আমি বসিয়ে দিলাম, দেখে নাও। এবার আমরা তুল্য ধারকত্ব বার করতে চলেছি, তাই না। ধরে নেবো, তুল্য ধারকত্ব সি। তাহলে তুল্য ধারকত্ব যদি সি হয় তাহলে আমরা কি লিখতে পারি বলো, ভি ইকুয়ালস টু কি হবে, Q বাই সি হবে, তাই না। আধান বাই ধারকত্ব, বিভব সমান কি হবে, আধান বাই ধারকত্ব। তাহলে আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে কত, Q বাই সি সমান কত হবে, Q বাই C1 প্লাস Q বাই C2 প্লাস Q বাই C3, তাই না। তুল্য ধারকত্বটা আমরা ধরে নিয়েছি কত, সি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 1 বাই সি, কিউ কিউ গুলো কেটে যাবে। তাহলে 1 বাই সি সমান কত হবে, 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। আর এটাই হচ্ছে তোমার শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব নির্ণয়ের সূত্র, শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব নির্ণয়ের সূত্র। 1 বাই সি ইকুয়ালস টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। এটা হচ্ছে কি শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব নির্ণয়ের সূত্র, তুল্য ধারকত্ব নির্ণয়ের সূত্র। সি, শুধু সিটা, হ্যাঁ ধারকত্ব মানগুলোই হলে তুমি বুঝ করে দিতে পারবে, ঠিক আছে। শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এটাই। এবার আমরা চলে যাব সমান্তরাল সমবায়। 2 নম্বরে আছে কি, সমান্তরাল সমবায়। তো এখানে আমরা কি করব, সমান্তরাল সমবায়ে আমরা তিনটে ধারক ইউজ করব। তো এখানে একটা ধারক নেওয়া হলো, এখানে একটা ধারক নেওয়া হলো। দেখো সমান্তরাল সমবায়ের চিত্রটা ঠিক এরকম, তিনটে ধারক নেওয়া হলো, তিনটে ধারকের সঙ্গে আমরা কি করলাম, এরকম ভাবে কানেকশনটা দিয়ে দিলাম। এদিক থেকে এই কানেকশন দিয়ে দিলাম, এদিক থেকে এটা গেল, আর এদিক থেকে তোমার এটা।
তিনটে সব পয়েন্ট একই সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, আর এর সঙ্গে আমরা কি দেবো, এর সঙ্গে আমরা একটা ব্যাটারি যুক্ত করে দেবো। আর আমরা জানি ব্যাটারির এই বড় দাগটা হবে কি, হ্যাঁ হাওড়া ব্রিজ নাকি, এর সঙ্গে আমরা ব্যাটারির কি করবো, পজিটিভ আর নেগেটিভ পয়েন্টটা কি করবো, যুক্ত করে দেবো, পজিটিভ আর নেগেটিভ পয়েন্ট যুক্ত করে দেবো। তাহলে কি হবে, এই দিকটা সব কি হয়ে যাবে, এই দিকটা সব পজিটিভ হয়ে যাবে, এই দিকটা সব পজিটিভ হয়ে যাবে, এই যে, আর এই দিকটা কি হয়ে যাবে, এই দিকটা হয়ে যাবে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। তাহলে এর বিভবটা হচ্ছে ভি, তাহলে প্রত্যেকের বিভবটা কি হবে, প্রত্যেকের বিভব সমান থাকবে, প্রত্যেকের বিভবটা কি থাকবে, একই থাকবে না, কিন্তু এর ধারকত্ব কত ধরা হয়েছে, এর ধারকত্ব C1, দ্বিতীয়টা C2, আর তৃতীয় ধারকের ধারকত্ব হচ্ছে C3। তাহলে প্রত্যেকে কি করবে, আলাদা আলাদা আধান গ্রহণ করবে। তো এ আধান গ্রহণ করবে ধরে নিচ্ছি Q1, এ আধান গ্রহণ করবে কত Q2, আর এ আধান গ্রহণ করবে কত Q3। তাহলে বুঝতেই পারছো যে এখানে বিভব সমান। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে মনে রাখতে হবে কি, সমান্তরাল সমবায়ে ধারকগুলির বিভব সমান থাকবে, কি থাকবে, ধারকগুলির বিভব বিভব সমান থাকবে, ধারকগুলির বিভব সমান থাকবে, কিন্তু প্রতিটি ধারক আলাদা আলাদা আধান গ্রহণ করবে, আলাদা আলাদা আধান গ্রহণ করবে। তাহলে সমান্তরাল সমবায়ে কি হবে, ধারকগুলোর বিভব প্রত্যেকের সমান থাকবে, কিন্তু প্রত্যেকে কি করবে, আলাদা আলাদা আধান গ্রহণ করবে। একটা হচ্ছে Q1, আর একটা হলো Q2, আর একটা হলো Q3। ঠিক আছে, এবার মোট আধান তাহলে কত হবে বলো, মোট আধান, তাহলে এটাই হবে তোমার কত, মোট আধানটাকে আমরা কিভাবে ইন্ডিকেট করব, তাহলে সেটাকে আমরা লিখবো কত, Q। তাহলে Q ইকুয়ালস টু কত হবে বলো, Q1 প্লাস Q2 প্লাস Q3। মোট আধান এটাই হবে। এখান থেকে আমরা প্রত্যেকটা ধারকের জন্য আমরা আলাদা আলাদা ভাবে বার করতে পারি। কিভাবে বার করবো দেখো, Q সমান আমরা কি জানি, CB, তাহলে Q1 সমান কত হবে, C1V হবে না, আবার Q2 সমান আমরা কি লিখতে পারি, C2V, আবার Q3 সমান আমরা কি লিখবো, C3V। প্রত্যেকটা ধারকের জন্য আমরা এগুলো লিখতে পারি। Q1 ইকুয়ালস টু কত হবে, C1V, Q2 ইকুয়ালস টু হবে C2V, এবং Q3 টা হয়ে যাবে কত, C3V। এবার আমরা এই সমীকরণে যদি বসাই তাহলে Q টা কত পাবো আমরা, তাহলে Q সমান আমরা পেয়ে যাব কত, C1V প্লাস C2V প্লাস C3V পেয়ে যাবো না। এবার আমরা ধরে নেবো, ধরি তুল্য ধারকত্ব C, তুল্য ধারকত্ব যদি C হয় তাহলে আমরা লিখতে পারি না Q ইকুয়ালস টু কত হবে, CB না, Q ইকুয়ালস টু CB হবে। তাহলে এখানে বসিয়ে দাও, ইয়েস, CB টা বসিয়ে দিলে এখানে কত হবে, C1V প্লাস C2V প্লাস C3V, ভি গুলো কেটে যাবে, তাহলে ফাইনালি আমরা পাবো কত, C ইকুয়ালস টু পাবো C1 প্লাস C2 প্লাস C3। জাস্ট যোগ করে দিলে আমরা তুল্য ধারকত্বটা নির্ণয় করতে পারবো। আর এটাই হচ্ছে কি সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব নির্ণয়ের সূত্র, হ্যাঁ দিচ্ছি, নির্ণয়ের সূত্র, এটাই হচ্ছে সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব নির্ণয়ের সূত্র। দেখো ঠিক আছে, এবার তাহলে এই দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে। আর কিভাবে করলাম, আর এই দুটো লাইন মনে রাখতে হবে যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে, আধানটা সমান হবে, বিভব আলাদা হবে, আর সমান্তরাল সমবায়ে বিভবটা সমান হবে, কিন্তু প্রত্যেকের আধান আলাদা হবে। ঠিক আছে, এই দুটো লাইন যদি তুমি মনে রাখো তাহলে এখান থেকে যত রকম নিউমেরিক্যাল আসবে তুমি সবগুলোই পারবে। বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ এই দুটো সূত্র, হয়েছে।